পড়াগুলো আপনি তো গত ক্লাসে ছিলেন তাই না? জি জি। হ্যাঁ। তো যে পড়াগুলো ছিল একটু শোনান আমাকে শুনি। এগুলো বলবো। হ্যাঁ, এগুলো একটু শোনান, মানে ওই যে লাল দাগ দেওয়া যেগুলো আছে এগুলো একটু শোনান আমাকে, লাল কালারে। এ- এই, হ্যাঁ, যেই, হ্যাঁ, এই, হ্যাঁ, ও, হ্যাঁ, পি, হ্যাঁ, কিউ, হ্যাঁ, টি, হ্যাঁ, পি, হ্যাঁ। ডাব্লিউ, ডাব্লিউ না, জেড। ডবল ইউ। ডবল ইউ। ডাব্লিউ ডাব্লিউ। হ্যাঁ, ডাবল ইউ বলতো। আচ্ছা, তারপরে জেড। আচ্ছা, এরপরে এগুলো একটু মানে শোনান আমাকে, প্রোনাউন গুলো। আই, উই, আই, আমি, ইউ, তুমি। যে আই আমি, হি সে, উই আমরা, দে তারা, ইউ তুমি, সি সে, ইউ তোমরা, ইট ইটি। আচ্ছা, মাশাআল্লাহ। আচ্ছা, আমি আপনার শব্দ জিজ্ঞাসা করি আমি। আচ্ছা, বলুন যে তৈরি করা, এটার ইংরেজি কি? তৈরি করা, হ্যাঁ। মেক মেক। মেক না বলে একটু মেক। 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 হ্যাঁ। এরপরে বিক্রি করা। বিক্রি করা, হ্যাঁ। বিক্রি করা হচ্ছে বাই। না, এটা বাই মানে কেনা। সেল, বিক্রি করা, এটা কিন্তু আমাদের ও সেল সেল, কথাবার্তার সরি মধ্যে সরি, শব্দ। হ্যাঁ। সেল। হ্যাঁ, সেল, বিক্রি করা। আচ্ছা, এরপরে বলুন যে ভাঙা। ভাঙ্গা, ব্রেক। হ্যাঁ, ব্রেক। এরপরে বলুন ডিস্ট্রয়। জি। মানে ডিস্ট্রয় মানে এটার অর্থ কি? ও ডিস্ট্রয়, ধ্বংস হ্যাঁ। করা। আচ্ছা, এরপরে আচ্ছা, নির্মাণ করা। নির্মাণ হচ্ছে বুল্ড। বিল্ডিং, নির্মাণ করা। আচ্ছা, এরপরে আরো কি আপনাদের পড়া ছিল কিছু? আচ্ছা, এটুকু মানে পুরোটুকু পড়া ছিল আপনাদের তাই না? আরো নিচে, আরো নিচে আমি। বলছে। আচ্ছা, এরপরে বলুন যে শেখা। লার্ন। হ্যাঁ, লার্ন। আচ্ছা, এরপরে বলুন থামা। জি। থামা, থামা। থামা। হ্যাঁ, থামা। থামা মানে স্টপ। স্টপ। আচ্ছা, এরপরে বলুন যে ক্ষমা করা। কথাটা মানে ক্লিয়ার, সাউন্ডটা ক্লিয়ার আসতেছে না, এই জন্য সমস্যা। আচ্ছা, ক্ষমা করা। ক্ষমা করা, ফরগিভ। হ্যাঁ, ফরগিভ, ক্ষমা করা। আচ্ছা, এরপরে দাঁড়ানো। দাঁড়ানো। সরি, বুঝতে পারতেছি না। আচ্ছা, আমার নেট হয়তো প্রবলেম করছে, একটু দাঁড়ান, আমি একটু মানে এক জায়গা থেকে আমার আরেক রুমে যাচ্ছি, একটু দাঁড়ান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই, আমি একটু ক্লাসে আছি, একটু পরে কথা বলবো। হ্যাঁ, আচ্ছা, বলুন যে দাঁড়ানো। দাঁড়ানো। দাঁড়ানো, স্ট্যান্ড। স্ট্যান্ড। হ্যাঁ, স্ট্যান্ড, দাঁড়ানো। এরপরে জয়লাভ করা। প্রবীণ। আচ্ছা, ঠিক আছে। তো এরপরে এরপরে ওগুলোকে পড়া ছিল আপনাদের, মানে আমার মনে নেই, ভুলে গেছি আমি। জি জি, পরের গুলো ছিল। আচ্ছা, তো বলেন যে প্রশ্ন করা। প্রশ্ন করা। জি। প্রশ্ন করা, আক্স। আক্স আস্ক। আক্স। আচ্ছা, এরপরে ক্ষতি করা। ক্ষতি করা হচ্ছে বিট। বিট। ক্ষতি করার ই হচ্ছে হার্ম। হার্ম। ও, ক্ষতি করা। হার্ম হার্ম, সরি। হার্ম, ক্ষতি বিট করা। মানে মারা। হ্যাঁ, বিট মানে মারা। আচ্ছা, এরপরে বলবেন যে ঘুমানো। স্লিপ। স্লিপ। এরপরে হওয়া। ইট। না, হওয়া, হওয়া। ও হাওয়া। হ্যাঁ।
হচ্ছে যে হওয়া হওয়া নাকি হওয়া? মানে হওয়া, বি, এই যে দেখুন এখানে আছে বি। বি অর্থ হওয়া, আর বিকাম বিকাম হতো। অর্থ হওয়া, দুইটাই। দুইটাই আসে, বিউ আসে, বিকামও আসে। জি জি। বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে দৌড়ানো। পুরানো রান। আচ্ছা, তো আমরা মানে এখন আমাদের মানে আমি হয়তো আপনাকে আগেই বলেছিলাম যে আমাদের পড়ানোর এটা হচ্ছে আমরা প্রথমে মানে শব্দ শিখবো, এরপর হচ্ছে আমরা শব্দ দিয়ে বাক্য বানানো শিখবো, এরপরে বাক্যগুলো আমরা কথার মধ্যে নিয়ে আসবো। আচ্ছা, তো আমরা কিছু শব্দ শিখলাম, এই শব্দ দিয়ে আমরা কিছু বাক্য শিখবো। আসলে আমরা জি আচ্ছা, যে বাক্যগুলো মনে পড়া ছিল আপনাদের, তাই না কিছুটুকু? জি জি। হ্যাঁ, তো আমি একটু জিজ্ঞাসা করি। বলুন যে আমি পড়বো। আই উইল ডিড। এরপরে তুমি খাবে। ইউ উইল ইট। হ্যাঁ। আচ্ছা, এরপরে হচ্ছে সে যাবে। ইউ হি উইল গো। গো। এরপরে বলুন যে আমরা দাঁড়াবো। উই উইল স্ট্যান্ড। হ্যাঁ, স্ট্যান্ড, উই উইল স্ট্যান্ড। আচ্ছা, এরপরে হচ্ছে বলুন যে আমরা ঘুমাবো। উই উইল স্লিপ। হ্যাঁ, উই উইল স্লিপ। এরপরে বলুন যে রাশেদ যাবে। রাশেদ উইল গো। আচ্ছা, এরপরে বলুন যে তারা নির্মাণ করবে। তারা। নির্মাণ করবে। দা উইল বোল্ড। দে উইল বিল্ড। বললেন এটা বিল্ড। বিল্ড আমাদের যেরকম মানে বিল্ডিং, বিল্ডিংই হবে এটা। বিল্ড বিল্ড। বিল্ড, বিল্ড, নির্মাণ করা, বিল্ড। দে জি উইল বিল্ড নির্মাণ করা। বিল্ড। আচ্ছা, মানে আর আচ্ছা, তো এখন আমরা করলাম হচ্ছে আপনার হাবাচক, যেটাকে আমরা অ্যাফার্মেটিভ বলতে পারেন, পজিটিভ বলতে পারেন, করলাম আমরা হাবাচক। আচ্ছা, এখন আমরা একটু করবো হচ্ছে হাবাচক, নাবাচক আর প্রশ্নবোধক মিলিয়ে। আমাদের মাঝখানে কিছু পড়া আছে, এটা আমরা পরে পড়বো। আগে আমরা একটু মানে এটা বাদ দিলাম, সামনের গুলো পড়বো আমরা। দেখুন এখানে আছে হচ্ছে প্রথমেই মানে মুতাকাল্লিম বলতে এটা হচ্ছে আপনার মানে যে ফার্স্ট পার্সন সিঙ্গুলার, এরকম ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, এগুলোর মতন। তো প্রথমে হচ্ছে আই উইল ইট, আমি খাবো, এটা তো আপনার জানাই আছে। আচ্ছা, এখন যদি আমি বলি যে আমি খাবো না, প্রথমে বললাম আমি হচ্ছে আমি খাবো না। খাবো, আমি খাবো না। তো এটার মূলত ইংরেজি হবে হচ্ছে আই উইল নট ইট। আই উইল নট ইট, এটা হচ্ছে ইট। এটার পূর্ণ বাক্য। কিন্তু এটাকে এই যে উইল নট এটাকে সংক্ষেপ করে ওন্ট বানিয়ে দিয়েছে, এরকম WON দেওয়ার পরে উপরে একটা কমা দিয়ে টি, ওন্ট। আই ওন্ট ইট মানে আমি খাবো না। সেটা হচ্ছে আই উইল নট ইট, সেখানে হবে আই ওন্ট ইট, আমি খাবো না। আচ্ছা, এরপরে হচ্ছে আমি বলছি যে, আমি কি খাবো। দেখুন একটা হচ্ছে আমি আমি কি খাবো, এর উত্তর হবে হচ্ছে হা বা না দিয়ে, হ্যাঁ তুমি খাবে বা তুমি খাবে না, ইয়েস অর নো। আর আরেকটা জি আছে হচ্ছে হোয়াট উইল আই ইট, আমি কি খাবো, আমি কি ভাত খাবো নাকি ফল খাবো না কি খাবো, আমি মাছ মাংস কি খাবো, এটা হচ্ছে সেইটা। আচ্ছা, তো শুধু এটা খেয়াল করবেন, যদি হোয়াট দিয়ে কোনো সময় কোনো প্রশ্ন করা হয় তখন বুঝবেন যে এখানকার উত্তরটা কোন একটা মানে মানে শুধু হা বা না দিয়ে হবে না, এখানে বড় কিছু মানে একটা উত্তর বড় কিছু দিয়ে হবে। আর যদি এটা না থাকে, যদি আপনার যে উইল বা ইজ আর এরকম কিছু থাকে, তখন বুঝবেন যে তখন এটা হা বা না দিয়ে উত্তর হবে। এটা সামনে পড়তে পড়তে এটা বুঝে যাবে, সমস্যা নেই। তো এখানে দেখুন প্রথমে দিয়ে দিয়েছে যে সকল ছন্দ না বুঝে মুখস্থ করা বাধ্যতামূলক, ছন্দ মুখস্থ করার সময় কোনো প্রশ্ন করা যাবে না। মানে এখানে প্রশ্ন করতে না করছে তো সমস্যা নেই, আপনি প্রশ্ন করবেন না বুঝলে। তবে এগুলো সবগুলো মুখস্থ করতে হবে, আপনার কিন্তু সব জানা। এই প্রথম ইয়াতে শীতে আমাদের যা আছে সবগুলো আপনার জানা। তো এরপরও আমরা পড়ছি কেন, এটা হচ্ছে মানে ইয়ার জন্য, প্র্যাকটিসের জন্য।
আপনার সব জানা আছে, কিন্তু এগুলো আপনার মুখে আসছে না, যখন কথা বলবেন তখন হয়তো আসছে না। তো এটার জন্য হচ্ছে পড়া। এমনিতে আপনার জানা আছে মোটামুটি, আমাদের বাংলাদেশের মোটামুটি প্রায় সবাই ইংরেজি জানে মোটামুটি। আচ্ছা, তো জি। আমরা প্রথমে পড়ি যে আই উইল ইট, আমি খাবো। বলতে পারি যে আই উইল স্লিপ, আমি ঘুমাবো। আই উইল গো, আমি যাব। এটা হচ্ছে যাব। প্রথম। এরপরে হচ্ছে এটাকে আমরা একটা না বাচক দিয়ে নিয়ে আসি, যে আমি যাব না বা আমি খাবো না। তো আমি খাবোর ইংরেজি বলছিলাম আমরা আই উইল ইট। কিন্তু যদি বলি আমি খাবো না, তখন হবে হচ্ছে আই অন্ট ইট। আমি খাবো না, আই অন্ট ইট, আমি খাবো না। আমার সাথে সাথে বলবেন, এটা কি বললাম? আই, ওন্ট। হ্যাঁ, আই অন্ট ইট। আই অন্ট ইট, আমি খাবো না। আই অন্ট স্লিপ, আমি ঘুমাবো না। আই অন্ট গো, আমি যাব না। আই অন্ট ওপেন, আমি খুলবো না। আই অন্ট এন্টার, আমি প্রবেশ করবো না। এরকম করে করে উপরকার যে মানে উপরে যে শব্দগুলো দেখেছেন মানে পড়ে যাচ্ছি আমরা, এই শব্দগুলো দিয়ে একটু প্র্যাকটিস করবেন। প্র্যাকটিসটাই মূল, সব জানা কিন্তু প্র্যাকটিস করবেন, তাই হয়ে যাবে। আচ্ছা, এটা হচ্ছে প্রথমে আমরা ভবিষ্যতে কিছু একটা বলার জন্য কি করব সেটা আমরা বললাম। এখন হচ্ছে যে তুমি ভবিষ্যতে এই কাজটা করবা কি করবা না, এই কাজটা তুমি করবে কি করবে না, এটা বোঝানোর জন্য আমাদের যেটা আছে, তুমি করবে কিনা, এটার জন্য আমরা বলবো যে উইল আই, মানে আমি করব কিনা, উইল আই। আমি কি করব, তো কি ইট, মানে আমি কি খাবো, উইল আই ইট। আমি কি খাবো, উইল আই গো, আমি কি যাব। উইল আই স্লিপ, আমি কি ঘুমাবো। উইল আই বিল্ড, আমি কি নির্মাণ করব। এরকম করে হবে। তো কি বললাম আমরা, যে যদি ভবিষ্যতে তুমি এই কাজটা করবে কি করবে না, এরকম কিছু যখন আমরা বলবো, তখন এই যে ভবিষ্যতের যে শব্দগুলো আমরা বলি উইল দিয়ে, তখন এই উইলটা আগে নিয়ে আসবো। মানে একেবারে বাক্যের শুরুতে উইল আসবে। যখন না বাচকে যাবো, তখন উইল নট, এটা হচ্ছে বাক্যের শুরুতে আসবে। কিন্তু উইল নটটাকে আমরা সংক্ষেপে অন্ট বলবো। তো কি, আমি খাবো না, এটা হবে অন্ট আই ইট, আমি খাবো না। অন্ট আই গো, আমি যাব না। অন্ট আই স্লিপ, আমি ঘুমাবো না। অন্ট আই ওপেন, আমি খুলবো না। এরকম। আচ্ছা, এরপরে হচ্ছে একটু বিস্তারিত ভাবে বলার জন্য যে তুমি ভবিষ্যতে কি খাবে, ভাত খাবে নাকি মাছ খাবে, পোলাও খাবে, বিরিয়ানি খাবে, কি খাবে তুমি, এটা বলার জন্য আমরা এই যে যেটা আমরা উপরে শুধু হা বা না দিয়ে আমরা পড়ে এসেছি, তার শুরুতে শুধুমাত্র আমরা হোয়াট লাগিয়ে দেবো। হোয়াট উইল আই ইট, আমি কি খাবো। হোয়াট ওন্ট আই ইট, আমি কি খাবো না। তো আমার এটুকু কি বুঝতে পারছেন আপনি? জি জি, বুঝতে পারছি। আচ্ছা, তো আমি একটু জিজ্ঞাসা করি আপনাকে যে আমি আমি ঘুমাবো না, এটা ইংরেজি কি হবে? আমি ঘুমাবো না। হ্যাঁ, ওন্ট আই স্লিপ। আমি ঘুমাবো না, প্রশ্ন না, প্রশ্ন ছাড়া। আমি ঘুমাবো না। হ্যাঁ হ্যাঁ। ওন্ট আই স্লিপ। ওন্ট আই স্লিপ হলে অর্থ হবে হচ্ছে আমি কি ঘুমাবো না। এই আইটা যদি আপনি পরে দিয়ে দেন তাই প্রশ্নগত, যদি আইটাকে আগে নিয়ে আসেন তাহলে হচ্ছে আই ওন্ট আপনার আই খাবাচক। ওন্ট স্লিপ, আই ওন্ট স্লিপ। আই ওন্ট স্লিপ, আমি ঘুমাবো না। আচ্ছা, এবার যদি বলি যে আমি দৌড়াবো না। আই ওন্ট রান। আচ্ছা, আই ওন্ট রান। আচ্ছা, আরেকজন ভাই যুক্ত হয়েছেন, নামটা তো আসলে দেখতে পাচ্ছি না। আহ আপনি কি আমাদের পড়াগুলো বুঝতে পারছেন? এটা আনমিউট করে বলবেন। আমি যাবো। বেশি থাকবে না, হ্যাঁ। আজকে দেরি হবে, 10টা 11 বাজে। তো থাকতে হবে না। দেখলে সব রেডি রেডি খাবার আছে। খাবার হয়ে গেছে, ঠান্ডার মধ্যে আসবে। আচ্ছা, বুঝছো? আমি রেডি রেডি করি। পাঠাইয়া কয়টা বাজে যাবে? তাহলে মনে করো লিখতে লিখতে যেভাবে লিখতেছে যে, মনে করো আরো 34 40 মিনিট 50 মিনিট লাগবে। সমস্যা নাই, এগুলো বারবার করে দিই। আচ্ছা। হ্যাঁ ভাই। হ্যাঁ। তো যদি আমাদের প্রশ্ন না থাকে তাহলে হচ্ছে আমরা আই, উই, হি, সি এগুলো হচ্ছে বাক্যের শুরুতে আনবো। আর যদি প্রশ্ন থাকে তাহলে হচ্ছে যে উইল, ওন্ট এগুলোকে বাক্যের শুরুতে হ্যাঁ আনবো। যাবো। তো আচ্ছা, তো এখন যদি আমরা বলি যে আমি
যাব না, এটার ইংরেজি কি হবে? আমি যাব না। আমি যাব না। আই ওন্ট গো। আই ওন্ট গো। আচ্ছা, এবার যদি বলি যে আমি হাঁটবো না। হাঁটবো না। হ্যাঁ, হাঁটবো না, হাঁটা। হাঁটা হচ্ছে ওয়েল। আই ওন্ট ওয়েল। ওয়েক না, ওয়াক। ওয়াক। ও ওয়াক। মধ্যস্থায় আকার ওয়াক। ক, ওয়াক। আই ওন্ট ওয়াক। ওয়াক। আমি হাঁটবো ওয়াক। না, আই ওন্ট হাঁটবো না। ওয়াক। আমি হাঁটবো না। আচ্ছা, এরপর যদি আমি বলি যে তুমি কি খাবে, এর ইংরেজি কি হবে? তুমি কি খাবে? তুমি কি আহ, তুমি কি খাবে? হ্যাঁ, হোয়াট মানে হোয়াট হোয়াট আই তুমি উইল তুমি ইট। আচ্ছা, আমি বলতে মানে হ্যাঁ বা না দিয়ে উত্তর হবে। তুমি কি খাবে, মানে তুমি কি খাবে এরকম না। তুমি তুমি কি খাবে, এটা। তুমি কি খাবে? হ্যাঁ। ইউ উইল ইউ ইট। উইল ইউ ইট, তুমি কি খাবে। আচ্ছা, এবার তুমি কি খাবে না, এটার ইংরেজি কি হবে? তুমি কি খাবে না। ওন্ট ইউ ইট। হ্যাঁ, ওন্ট ইউ ইট, তুমি কি খাবে না। জি। আচ্ছা, এরপর যদি বলি যে তুমি কি খাবে, মানে কি খাবে, তুমি কি জিনিস, কোন জিনিসটা খাবা তুমি, তখন কি হবে? কোন জিনিস খাবে? হ্যাঁ, মানে তুমি কি খাবে, কি। হোয়াট উইল আই ইট। ইউ মানে হোয়াট উইল ইউ ইট, তুমি কি ইউ খাবে। ইট। হুম। এরপর যদি বলি যে তুমি কি খাবে না। হোয়াট ওয়েন্ট ইউ ইট। হ্যাঁ, হোয়াট ওন্ট ইউ ইট, সুন্দর। তো আসেন আমরা আবার পড়ি। তো এটা হচ্ছে আপনার চর্চার জন্য, একটু চর্চা করবেন, একটু পড়বেন উপরে শব্দগুলো দিয়ে, তাই হয়ে যাবে। আপনার এই পড়াগুলো যেগুলো আছে, এগুলো কথাবার্তার মধ্যে যখন আপনারা কথাবার্তা বলেন, এগুলো একটু কথাবার্তার মধ্যে যদি আপনি বলেন, আপনার যারা আশেপাশে থাকে তাদের সাথে বললে দেখবেন যে এগুলো আপনার ভিতরে বসে যাচ্ছে। তো ওনাদের সাথেও বলতে পারেন। তো আচ্ছা, এরপরে সামনে পড়ি আমরা। সামনে হচ্ছে প্রথমে আমরা আই দিয়ে পড়েছি, এখন হচ্ছে ইউ দিয়ে। ইউ উইল ইট, তুমি খাবে। ইউ ওন্ট ইট, তুমি খাবে না। উইল ইউ ইট, তুমি কি খাবে। ওন্ট ইউ ইট, তুমি কি খাবে না। হোয়াট উইল ইউ ইট, তুমি কি খাবে। হোয়াট ওন্ট ইউ ইট, তুমি কি খাবে না। একটু বলেন তো একটু, সবগুলাই মানে এই পাঁচটা, ছয়টা, ছয়টা। ইউ উইল ইট, তুমি কি খাবে? ইউ ওন্ট ইট, তুমি কি খাবে না? উইল ইউ ইট, তুমি কি খাবে? ওন্ট ইউ ইট, তুমি কি খাবে না? হোয়াট উইল ইউ ইট, তুমি কি হুম, খাবে? হোয়াট ওন্ট ইউ ইট, তুমি কি খাবে না? আচ্ছা, সুন্দর। আচ্ছা, এরপরে হি দিয়ে আছে, একটু হি দিয়ে বলেন তো। এখানে ইট বাদে আপনি গো দিয়ে বলেন। ইটটা বাদ দিয়ে গো। দেন, গো দিয়ে বলেন, হ্যাঁ। হি উইল গো। হুম। সে কি যাবে? হুম, কি নাই, সে সে যাবে। যাবে। হ্যাঁ। সে যাবে। হি ওন্ট গো। সে যাবে না। হুম। উইল হি গো, সে কি যাবে? ওন্ট হি গো, সে কি যাবে না? হোয়াট উইল হি গো, সে কি যাবে? হোয়াট ওন্ট হি গো, সে কি যাবে না? আচ্ছা, এরপরে নাম দিয়ে, এখানে রাশেদ আছে, আপনি আরেকটা নাম দেন, রাশেদ দিয়ে বলেন। রাশেদ। রাশেদ উইল স্লিপ। হ্যাঁ। রাশেদ। রাশেদ ঘুমাবে। হুম। রাশেদ ওন্ট স্লিপ, হুম। রাশেদ ঘুমাবে না। হুম। উইল রাশেদ স্লিপ, রাশেদ কি ঘুমাবে? ওন্ট রাশেদ স্লিপ, রাশেদ কি ঘুমাবে না? হোয়াট উইল রাশেদ স্লিপ, রাশেদ কি ঘুমাবে? আচ্ছা, এটা পারেন। হোয়াট ওন্ট রাশেদ রাশেদ স্লিপ, রাশেদ কি ঘুমাবে না? হ্যাঁ। আচ্ছা, এরপরে হচ্ছে আরেকজন ভাই যিনি আছেন, উনি তো আনমিউট করছেন। আমার কথা কি মানে পড়াগুলো বুঝতে পারছেন? জি জি জি, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আপনি একটু এই পড়াগুলো একটু পড়েন, শোনান আমাকে। ওই দিয়ে আছে। উই উইল ইট করে। উই আমরা খাবো। উই উইল ইট, আমরা খাবো। উই ওন্ট ইট, উই আমরা খাবো না। এভাবে বলবেন। উই উইল ইট, উই ওয়ান্ট ইট। তো বাংলা উই সহ উইল বলবেন। ইট। ভাই। হ্যাঁ। হ্যাঁ।
বলেন। আচ্ছা হ্যাঁ, ভাই বলেন, আপনি বলতে থাকেন পরে। উই উইল ইট, আমরা জানবেন তো? খাবো। উই ওন্ট ইট, আমরা খাবো না। উইল উই উই ইট, ওয়ান্ট বলুন। উই ওয়ান্ট ইট, ইট। হ্যাঁ উই ওয়ান্ট ইট, আমরা খাবো না। হ্যাঁ। হুম। হট হট উইল উই ইট, আমরা না কি খাবো? হট না, ওয়ান্ট উই ইট, আমরা কি খাবো না? মাঝখানে দুটা বাদ দিয়েছেন, যে উইল উই ইট, আমরা কি খাবো। ওন্ট উই উইল উই ইট, ইট, আমরা কি খাবো না। আমরা কি খাবো না। হ্যাঁ মানে এই দুইটা এই মাঝখানে এই দুইটার। উইল নট এর এই উচ্চারণটা হবে ওন্ট, কিরকম, আবার একটু বলুন। ওয়ান্ট। ওন্ট, হ্যাঁ আপনার এখানে দুটো ওয়ান্ট। উচ্চারণ আছে, হ্যাঁ। আপনার আমেরিকান যে উচ্চারণ, আমেরিকানরা মূলত ওয়ান্ট বলে, ওয়ান্ট। কিন্তু ব্রিটিশ যে উচ্চারণ, ব্রিটিশ উচ্চারণ হচ্ছে অন্ট, অন্ট, সরাসরি অন্ট। ওয়ান্ট। আমাদের হচ্ছে ও নয়টা অন্ট, তবে এখানে একটু চন্দ্রবিন্দু দিলে একটু নাকের ভিতর যাবে অন্ট। আর ডব্লিউটা উচ্চারণ হইবে না। না, ডাব্লিউটা ওরকম উচ্চারণ হবে না, অন্ট। ওয়ান্ট। হ্যাঁ, তবে যদি আপনি আমেরিকান উচ্চারণে বলেন তখন হচ্ছে ওয়ান্ট, তখন ডাব্লিউটা আসে। তখন একটু মানে ওয়ান্ট। মানে অন্ট অর্থ ডব্লিউটা হচ্ছে মানে কিছু একটা না, মানে ভবিষ্যতে করব না, খাবো না, যাব না। তবে যদি আপনি বলেন যে ওয়ান্ট। ওয়ান্ট, ডাব্লিউ এ এন টি দেন, এখানে হচ্ছে ডাব্লিউ ও, যদি আপনি ডাব্লিউ হুম। এ এন টি দেন তখন হবে খাওয়া। যেরকম আই ওয়ান্ট টু নাও, আমি হুম। এখনই চাই। আই ওয়ান্ট টু নো, আমি জানতে চাই। আই ওয়ান্ট টু লার্ন, হুম। আমি শিখতে আমি চাই। শিখতে চাই। হ্যাঁ এরকম, এই আর কি। আচ্ছা, তো এরপর একটু পড়বেন ইউ দিয়ে। ইউ উইল ইট, তোমরা খাবে। ভাই ইউ ওয়ান্ট। ভিডিও রেকর্ড একটু পাঠিয়ে দেন, আমি তো একটু ব্যস্ত আছি ভাই, সরি। আচ্ছা সমস্যা নেই, আমি ভিডিও পাঠিয়ে দিব, ভিডিও হচ্ছে, রেকর্ড হচ্ছে। আচ্ছা, ওকে ভাই। ঠিক আছে, হ্যাঁ আসসালাম। ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই, বলতে থাকেন আপনি। জি। ইউ জি। উইল ইট, হুম তোমরা খাবে। ইউ ওয়ান্ট ইট, তোমরা হুম। খাবে না। উইল ইউ ইট, তোমরা কি খাবে? ওয়ান্ট ইউ ইট, তোমরা কি খাবে না। হোয়াট উইল ইউ ইট, তোমরা কি খাবে। হোয়াট ওয়ান্ট ইউ ইট, তোমরা কি খাবে না। আচ্ছা, তো আমাদের ভারতবর্ষের যে উচ্চারণটা, মানে আমরা বাঙালিরা আসলে আমেরিকান উচ্চারণও করি না সবগুলোতে, ব্রিটিশ উচ্চারণও করি না সবগুলোতে, আমরা মিক্স করি। বাংলাদেশ। হ্যাঁ, কিছু আমরা ব্রিটিশ উচ্চারণ করি, মানে আমাদের তো এশিয়ান উচ্চারণ যেটা সেটা তো আছেই। এটা বাদেও আমরা যারা শুদ্ধ ভাষী, মানে যারা পূর্ণ মানে অ্যাকসেন্টের সাথে কথা বলে, প্রোনাউন্সিয়েশনের সাথে, ওরাও আপনার ব্রিটিশ আর আমেরিকানদের একটু মিলিয়ে বলে। তো এই যে অন্ট যেটা আছে, এই অন্টটা হচ্ছে আমরা ব্রিটিশ উচ্চারণ করি, অন্ট বলি। আমরা ওয়ান্ট মানে মানে খুব কম আছে যারা আমেরিকান উচ্চারণে অন্ট বলে, সবাই এখানে ব্রিটিশ উচ্চারণে অন্ট বলে। তো যেহেতু আমরা বাঙালি, তো অন্টটা বললে একটু সুন্দর, হ্যাঁ কথাবার্তা বলতে গেলে তো অন্টটা একটু বলবেন। ওয়ান্ট। হোয়াট ওয়ান্ট ইউ ইট, ইট। তোমরা কি খাবে না। হোয়াট ইউ, হোয়াট আচ্ছা একটু, ওয়ান্ট ইউ ইট। তারপর একটু জি। বলুন দেই, দেই দিয়ে দেই। দে উইল ইট, তারা কি খাবে। দে না, ওয়ান্ট তারা ইট। কি নাই এখানে, দে উইল ইট, তারা খাবে। হ্যাঁ। দে দে উইল ইট, তারা খাবে। হুম, দে ওয়ান্ট ইট, তারা খাবে না। হুম। উইল দে ইট, উইল দে ইট, তারা কি খাবে। ওয়ান্ট দে ইট, তারা কি খাবে না। হোয়াট হোয়াট উইল দে ইট, তারা কি খাবে। হোয়াট ওয়ান্ট দে ইট, তারা কি খাবে না। এরপরে হোয়াট। এটা একটু পড়েন, দুইজন মানুষেরই দিয়ে বলা, রাশেদ এন্ড খালেদ উইল ইট। রাশেদ ও হ্যাঁ, খালেদ। রাশেদ and খালেদ উইল ইট। রাশেদ and খালেদ ওয়ান্ট ইট। হুম। ওন্ট, ওয়ান্ট হইলে তো চাওয়া হয়ে যায়, ওন্ট হবে, হ্যাঁ, ভুলেই যায়। হ্যাঁ, মানে এই যে মেরিজিন রা- বলছিলাম যে ব্রিটিশ উচ্চারণে হুম। ওন্ট, কিন্তু আমেরিকান উচ্চারণে আবার ওয়ান্ট বলে ওরা। তো এই জন্য হুম। আমরা ওয়ান্ট, আবার ওয়ান্ট বললে অনেকেই মনে করতে পারে যে আমরা চাওয়ার এটা বলতেছি, তো এই জন্য ওয়ান্ট বলাটাই সুন্দর বেশি। হ্যাঁ। রাশেদ and খালেদ ওন্ট ইট। হ্যাঁ,
আর এটা যদি এবার উইল নট বলি, এটা কি শুদ্ধ হইবে না নাকি, না এটা কি ভুল হইবে? শুদ্ধ হবে, আপনার শুদ্ধ হবে। তবে প্রত্যেকটা ভাষার কিছু সৌন্দর্য আছে, মানে যেটা মানে কথ্য মানে ভাষায় যেটা সংক্ষিপ্ত, আমাদের আছে। হ্যাঁ, সংক্ষিপ্ত রূপ আছে, সংক্ষিপ্ত হ্যাঁ, রূপ আছে। হ্যাঁ, হ্যাঁ, এই আর কি। আপনার হবে অনেক, যারা আপনার সম্মানিত ব্যক্তি, ইংরেজি হুম। ভাষায় যারা সম্মানিত ব্যক্তি, তো সম্মানিত ব্যক্তিদের যখন ব্যবহার করে তখন আবার এই ওন্ট বলবে না, তখন আবার উইল নট বলবে। সম্মানিত ব্যক্তিদের ক্ষেত্রে ওরা তখন এগুলা সংক্ষেপ করে না, তখন পূর্ণটাই বলে। সম্মানিত বা গুরুত্বপূর্ণ যখন কিছু বোঝায় তখন আর কোনো সংক্ষেপ করে না ওরা। রাশেদান খালেদ won't eat, রাশেদান খালেদ will not eat, উইল রাশেদ and খালেদ, বাস এইটা উইলটা সামনে এনে দিলে ইন্টারোগেটিভ হয়ে গেল। হ্যাঁ, হ্যাঁ, উল্টা সামনে দিলেই ইন্টারোগেটিভ হয়ে যাবে আপনার। হুম। এই। আচ্ছা, তো এখানে আসলে দেখুন, এগুলো কিন্তু জানা, এগুলো সবারই জানা, কিন্তু জানা বাস আমাদের শুধু, চর্চা করা হয় না। হ্যাঁ, চর্চা হয় না। এটা হচ্ছে আপনার, মানে আমাদের যে নিয়মটা হচ্ছে আপনার জানা আছে কিন্তু আপনি মুখস্থ করবেন, একদমে হুম। পুরোটা বলতে হবে। যেরকম আমরা শিখেছি এভাবে, যে আই উইল ইট, আই ওয়ান্ট ইট, উইল আই ইট, ওয়ান্ট আই ইট, হোয়াট উইল আই ইট, হোয়াট ওয়ান্ট আই ইট, ইউ উইল ইট, ইউ ওয়ান্ট ইট, উইল ইউ ইট, ওয়ান্ট ইউ ইট, হোয়াট উইল ইউ ইট, হোয়াট ওয়ান্ট ইউ ইট। এরকম করে আমরা মানে একদমই শিখতাম। মানে দেখবেন এখানে যে লেখা আছে যে সকল ছন্দ না বুঝে মুখস্থ করা বাধ্যতামূলক। ছন্দ মুখস্থ করার সময় কোনো প্রশ্ন করা যাবে না। আচ্ছা, প্রশ্ন করেন আমাকে, সমস্যা নেই, তবে মুখস্থ করতে হবে আপনাকে। এই মানে ইংরেজি একদমে, যাতে আপনি পুরোটা বলতে পারেন, এরকম করে আপনাকে মুখস্থ করতে হবে। যখন এভাবে আপনি মুখস্থ করবেন এবং এর উপরে যেই শব্দগুলো আছে এখানে, এই যে এই শব্দগুলো দিয়ে আপনি প্র্যাকটিস করবেন, তখন আপনাকে আর কেউ এইগুলোতে ঠেকাতে পারবে না। মূল পড়া হচ্ছে এটাই। মানে এইখানে যখন আপনি পড়বেন এই পড়াগুলোতে, আপনার ওগুলো মুখস্থ করতে হবে, মুখস্থ করে এই শব্দগুলোতে প্র্যাকটিস করতে হবে। বুঝতে পারছেন আমার হুম। কথা? হ্যাঁ বুঝছি স্যার, বুঝছি। এটা আমাদের ক্লাস কয়দিন কয়দিন হইবে? আজকে তো বৃহস্পতিবার, আজকে হইলো আবার। আবার রবিবার হবে, মঙ্গলবার হবে, বৃহস্পতিবার, 3 দিন ক্লাস আমাদের, রবি মঙ্গল রবি বৃহস্পতি। সেম টাইম 6:30টায় শুরু করে দেন না? হ্যাঁ, আপনি সম্ভবত কোথায় আছেন, সৌদিতে নাকি কাতারে? হ্যাঁ, সৌদিতে, সৌদিতে। হ্যাঁ, সৌদি টাইম 6:30টায়, সৌদি 6:30টায়। এই। আচ্ছা, তো আজকে আপনি একাই উনি চলে গেল মনে হয়, পড়ায় এতটুকু থাকুক আপনাদের নাকি? ওকে ওকে, ঠিক আছে। মানে এটুকু থাকলো বলতে মানে এইটাই, আমি পুরোটা হচ্ছে প্র্যাকটিস উপরে যে করবো না। বাক্যগুলো আছে হ্যাঁ, ওগুলো তো প্র্যাকটিস করে আসবে। পড়া কিন্তু অল্প, অল্প একটুখানি পড়া, হ্যাঁ কিন্তু বুঝছি। প্র্যাকটিসটা করতে হবে এই আর কি। ওকে ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে তাহলে। আসসালামু ওকে, ঠিক আছে। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।